জীর্ণ শীর্ণ একটা চেহারা নিয়া, সেরা ফাটা একটা জামা গায়ে দিয়া আল্লাহর বান্দা বসে বসে ইবাদত করতেছে। তার সামনে দামি দামি খাবার উপস্থিত। ডেকে বলে, ভাইজান আপনি কে? বলে, আমি একজন আল্লাহর বান্দা। বলে, আপনি এত সুন্দর দামি দামি খাবার কোথায় পাইলেন? বলে, খাবার আল্লাহ তাআলা আমাকে আসমান থেকে দিয়েছেন। বলে, আসমান থেকে খাবার পাওয়ার উপায়টা কি? প্রত্যেকদিন গাছ কাটি অনেক কষ্ট হয়, যদি ফিরি ফিরি খাওয়ান পাই তাহলে তার কোনো টেনশন নাই। আল্লাহু আকবার জোরে বলেন। বলে, ফিরি ফিরি খাওয়ান পাওয়ার উপায়টা কি? বলে, ফিরি ফিরি খাওয়ান পাইতে হইলে তোমারও আমার মতো ইবাদত করতে হবে। বলে, ইবাদত করলে কি আল্লাহ আমাকে খাওয়ান দিবে না? বলে, অবশ্যই দিবে। বাজান এবার বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বসে বসে মাওলার ইবাদত করে, আর ওই আল্লাহর বান্দা বসে বসে ইবাদত করে। দেখে পরের দিন বাদশাহ ইব্রাহিমের জন্য ভিআইপি খাবার আসছে, আর ওই লোকের জন্য রুটি ভাজি আসছে। আল্লাহু আকবার জোরে বলেন। ইবাদতের মধ্যে দুই নাম্বারই, তুমি ইবাদত করছো আল্লাহর, আমিও ইবাদত করছি আল্লাহ। আল্লাহ তাআলা এরকম দুই নাম্বার এটা কেমনে করলো? নাউজুবিল্লাহ জোরে বলেন। ভাই বেইসে বেটা কেমনে করলো? কই তোমারে দিল ভিআইপি খাওন, আমার দিল রুটি ভাজি। এটা তো ঠিক হইলো না, আমি কি তার ইবাদত করব না? বাজান একটু পরে গায়েব থেকে আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার বলেন। হে নালায়েক, তুমি কার সাথে কাকে তুলনা করো গো? যেই লোকটাকে আমি আল্লাহ আসমান থেকে খাবার দিয়েছি, এই লোকটা তো কোনো সাধারণ মানুষ নয় গো। তিনি হইলেন বাদশাহ ইব্রাহিম বিন আদহাম। এই লোকটা আমি আল্লাহকে পাওয়ার জন্য নিজের ধন সম্পত্তি রাজত্ব সব কিছু ছেড়ে দিয়েছে, আর তুমি সাধারণত কাঠ কাটা বাদ দিয়ে ইবাদত শুরু করেছো। তুমি তার সাথে তোমার সাথে কম্পেয়ার করতেছো। না রে নালায়েক না, আমার ওই বান্দার মর্তবা যে আমি আল্লাহর কাছে কত বেশি জাননি। তুমি যদি 100 বার তার সমান এইরকম হওয়ার চেষ্টা করো, তারপরও তার পশমের কাজ পর্যন্ত যাইতে পারবা না। আল্লাহর মসজিদে সবাইকে জুমার নামাজ আদায় করার জন্য, আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। দিল থেকে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে রজব মাসের শেষ জুমা, আগামী জুমা আমাদের শাবান মাসে অনুষ্ঠিত হবে। দেখতে দেখতে রজব মাস শেষ হয়ে গেল। এই রজব মাস এবং শাবান মাসের দাম আল্লাহ তাআলার কাছে অনেক। রজবের চাঁদ যখন উঠত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখার পরে দোয়া পড়তেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবানের বরকত দান করেন এবং রমজান পর্যন্ত হায়াত দান করেন। এই দোয়া করতেন বেশি বেশি। রজব মাস এটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি মাস, কারণ এই মাসে আল্লাহ তাআলা এমন কিছু অলৌকিক ঘটনা ঘটিয়েছেন যেটা অন্য কোনো মাসে ঘটান নাই। অর্থাৎ এই মাসে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলার বাড়িতে মেহমান বানাইছিলেন। আপনারা জানেন, আল্লাহ রসুলকে যখন তায়েফের ময়দানে মেরে রক্তাক্ত করে ফেলে, আল্লাহ রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা সংবাদ পাঠাইলেন, আমার বন্ধুকে গিয়ে বলো, আমার বন্ধুকে আমার বাড়িতে আমি ইনভাইট করলাম। নবীজি আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করলেন, মোলাকাত করলেন। আসার সময় কিছু হাদিয়া দিয়ে দিলেন, হাবিব আমার বাড়ি থেকে যাচ্ছেন, কি নিয়ে যাবেন? আল্লাহ রসুল বললেন, আল্লাহ আপনি কি দিবেন? বলে, ঠিক আছে, তুমি তো সরাসরি আমার মাধ্যমে মেরাজ করলা, তো তোমার উম্মতেরা তো আর তোমার মতো আমার সামনে আসতে পারবে না, আসমানে এসে মেরাজ করতে পারবে না, তো তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই নামাজে হবে মুমিনের জন্য মেরাজ। হাবিব, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম, দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়বে। নবীজি খুব খুশি, আসতেছেন। হঠাৎ করে মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ। নবীজি
চলে যাচ্ছেন? জি। হাদিয়া তোফা কিছু দিছে নি? হ্যাঁ দিছে। তো কি দিছে? আল্লাহ তো 50 ওয়াক্ত নামাজ দিছে। কোন কি 50 ওয়াক্ত নামাজ? আমার উম্মত 3 ওয়াক্ত নামাজ পড়তে কইলে কইতো তুমি আর তোমার খোদাই যায় পড়োগা। আর আপনার উম্মত কেমনে 50 ওয়াক্ত নামাজ পড়বে? তাড়াতাড়ি যান, নামাজ কমান। আল্লাহর কাছে গিয়া কথা বলে না, হাবিব কিছু বলবেন? জি আল্লাহ, নামাজটা মানে একটু বেশি বেশি হয়ে গেছে, একটু কমাই দেন যায়। আচ্ছা ঠিক আছে, 5 ওয়াক্ত কমাই দিলাম। আবার আসছেন, মুসা নবী বলেন না, 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়বে না, আরো কমাই আনেন। আবার গেছে, আরো 5 ওয়াক্ত কমাইছে। আবার গেছে, আবার 5 ওয়াক্ত কমাইছে। কমাইতে 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 শেষে যখন 5 ওয়াক্ত পর্যন্ত চলে আসছেন, মুসা নবী বলে আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজও পড়বে না। আমার উম্মত 3 ওয়াক্ত পড়ে না, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে কিভাবে? নবী আমার ডেকে বলেন, ভাই মুসা, তোমার উম্মত আর উম্মতে মুহাম্মাদি কখনো এক হতে পারে না। আমার উম্মত পড়বে ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে আর যেতে পারবো না, লজ্জা লাগে। আল্লাহ তাআলা সাথে সাথে ডেকে বলেন, হাবিব আপনাকে আরো একটা পুরস্কারের কথা জানিয়ে দেই। আপনার কোন উম্মত যদি ইহতিমামের সহিত এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ ওই উম্মতকে, আপনার ওই উম্মতকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে দিব। তাহলে 1 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের সওয়াব? 10 ওয়াক্ত। 2 ওয়াক্ত পড়লে 20 ওয়াক্ত। 3 ওয়াক্ত পড়লে 30 ওয়াক্ত। 4 ওয়াক্ত পড়লে 40 ওয়াক্ত। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই সওয়াব হইতো আল্লাহ তাআলা সেই সওয়াব দিয়ে দিবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি যখন দেশে আসছেন, আসার পরে এবার বিভিন্ন জনকে শোনাইতেছেন, আমি তো মেরাজে গেছিলাম। আবু জাহেল, সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই যে মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। আবু বকর, জি তুমি না তোমার বন্ধু মুহাম্মদকে খুব পছন্দ করো, তুমি না আলামিন বলো? বলে হ্যাঁ বলি। তোমার বন্ধু এগুলো কি বলে গাঁজাখুরি কথা? বলে কি? সে নাকি মেরাজে গেছে, ওখানে নাকি বছর পর বছর থাকছে। বলে এটা কি নবীজি নিজের জবান থেকে বলছে? বলে হ্যাঁ। বলে নবীজি যদি জবান দিয়ে বলে থাকে তাহলে এটা 100% সত্য কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ আল্লাহ, মেরাজের কথা হুজুরের কাছে শুনছেন, এই জন্য আমি আর বলবো না। আমি আপনাদের সম্মুখে আয়াত পড়েছি, আল্লাহ তাআলার রহমত, বরকত, আল্লাহ তাআলা যে কত পরিমাণ বান্দার উপর নাজিল করেন এবং আল্লাহ তাআলা যে বান্দাকে কতটা ভালোবাসেন সেটা বোঝানোর জন্য আমি একটা বিষয় নিয়েছি। তাহলে বাবা দেখেন, আমরা যারা দুনিয়াতে বসবাস করছি, আমরা সবাই একটা স্বপ্ন দেখি, আমি একদিন বড় হব, আমি একদিন মুরব্বী হব, আমার নাতি নাতকুর থাকবে, আমার বাড়ি গাড়ি সব কিছু হবে। এই স্বপ্নটা কিন্তু তামাম পৃথিবীর সমস্ত মানুষই দেখে, সকল মানুষ এই স্বপ্ন দেখে। কিন্তু আপনাদের কাছে সরল প্রশ্ন হলো, এই স্বপ্ন কি সকলের বাস্তবায়িত হয়? বলেন। কেউ কেউ দেখা যায় কোনো কোনো বাচ্চা নাবালিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়, কেউ কেউ সাবালক অবস্থায় বিদায় নেয়, কেউ কেউ কিশোর অবস্থায় মারা যায়, কেউ কেউ যুবক অবস্থায় মারা যায়, কেউ কেউ বুড়া অবস্থায় মারা যায়। সবাই স্বপ্ন দেখে আমি একদিন মুরব্বী হব, আমার টাকা পয়সা হবে, নাতি নাতকুর হবে, বাড়ি গাড়ি সব কিছু হবে। কিন্তু আজরাইল সেই সময় সবাইকে দেয় না, ঠিক কিনা জোরে বলে? এটা যদি জানা থাকতো যে আমার হায়াত কতদিন, আমি এতদিন পৃথিবীতে বাঁচবো, তাহলে কোনো মানুষ আল্লাহ তাআলাকে ভুলে এই দুনিয়াদারি নিয়ে মত্ত থাকতো না। সব মানুষ চিন্তা করতো আগামী বছর তো আমার মরতেই হইব, তো এই সম্পত্তি করে লাভ কি? আল্লাহ রাস্তায় দান কইরা যাই, নামাজ কালাম পড়ে সময়টা কাটাই, ঠিক কিনা জোরে বলেন? সবাই স্বপ্ন দেখে আমি তো অনেক দিন বাঁচবো। একটা বুড়া মানুষ এক পা কবরে চলে গেছে, হ্যাঁ স্বপ্ন দেখে মনে আর অনেক দিন বাঁচবে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু বাবা, হায়াত যে কখন কার শেষ হয়ে যাবে বলা যায় না। অনেক যুবক ভাইদেরকে যদি বলা হয়, যুবক ভাই নামাজ পড়েন না কেন? বলে হুজুর বুড়া হয়ে নেই, এরপরে নামাজ আর ছাড়বো না। হুজুর আগামী বছর তাবলিগে যাব, তাবলিগে যাইয়া দাঁড়িয়ে রাখবো, তাবলিগে যাওয়ার পরে নামাজ ধরবো, আর ছাড়বো না। হুজুর আগামী শুক্রবার থেকে নামাজ পড়বো, হুজুর আগামী রমজান থেকে নামাজ ধরবো, আর ছাড়বো না। দোস্ত, আগামী শুক্রবার বলেন, রমজান বলেন, আগামী বছর বলেন,
ওই পর্যন্ত হায়াত পাবেন এমন কোনো গ্যারান্টি আছে? একটু জোরে বলেন, গ্যারান্টি আছে? আজকে বাড়িতে যেতে পারবেন এমন কোনো গ্যারান্টি আছে? আমি বক্তা বাড়িতে যেতে পারবো কোনো গ্যারান্টি আছে? না, কোনো গ্যারান্টি নাই। আপনার আমার মতো কত মানুষ, কত মুসল্লি একদিকে সালাম ফিরাইছে, আরেকদিকে সালাম ফিরাইতে পারে নাই। আজরাইল উপস্থিত হয়ে গেছে, সিজদায় গিয়েছে আর উঠতে পারে নাই, রুকুতে গিয়েছে আর সোজা হয়ে দাঁড়াতে পারে নাই, দাঁড়িয়ে নামাজ পড়তেছিল আর রুকুতে সিজদায় যেতে পারে নাই। আজরাইলের সাথে মোলাকাত হয়ে গেছে, আজরাইল জান কবজ করে নিয়ে গেছে। অতএব তওবা করব, নামাজ পড়বো, রোজা রাখবো, দাড়ি রাখবো, এইভাবে শুধু সময়কে পাস করতেছি, সামনে রাখবো রাখবো, নামাজ পড়বো পড়বো বলে সময় চলে যাচ্ছে, নামাজ পড়ি না। একটাবারও কি চিন্তা করেছি এমন অবস্থায় যদি আমি দুনিয়া থেকে বিদায় নিই আমার কি পরিস্থিতি হবে? আমার অনেক যুবক ভাইরা আছে, ইয়াং জেনারেশন, এরা দেখা যায় নামাজ কালাম তো পড়েই না, বরঞ্চ মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল নিয়ে ব্যস্ত থাকে। সময় পাইলেই সেগুলো খায়, নেশা দ্রব্য সেবন করে থাকে। যুবক ভাই, আপনাদেরকে একটা কথা বলি, এই মাতাল অবস্থায় যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন, আল্লাহ তাআলার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবেন? কোন মুখ নিয়ে দাঁড়াবেন? এই জন্য ভাই, নিজের জীবনটাকে নষ্ট করিয়েন না। 20 বছর একটা যুবক, চেহারার দিকে তাকাইলে মনে হয় 40 বছর বুড়া হয়ে গেছে, গাইলসা গুলসা ভাঙা অবস্থা খারাপ। কারণ কি, ওই সময় পাইলি এটা টানে, বুঝেন নাই কথা? টানতে টানতে নিজের জীবন যৌবন সব শেষ। কবে ভালো হবেন? কবে ছাড়বেন? আবার আমাদের মধ্য থেকে অনেক যুবক এমন আছে, কাম করে না, কাজ করে না, মানুষের পকেট থেকে 2-4 টাকা কিভাবে নেওয়া যায় সেই ফিকির করে। রাত্র যখন হয়ে যায় রাস্তায় মানুষদেরকে অ্যাটাক করে। গতকালকে পরশুদিন না, এই রাতের আগের রাতে আমাদের দোহারে পার্শ্ববর্তী এলাকা শ্রীনগর, সেখানে দেখি 3 জনকে বাঁধছে। 3 জনকে বাঁধছে, গরু চুরি করতে গেছে, বাইন্দে ইচ্ছা মতো পিটাইতেছে। আহারে, দেখলাম 3 জন যুবক, দেখলে মনে হয় না যেগুলো চোর, দেখলে মনে হয় কোন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আপনারা জানেন, এই যে মেঘনা ব্রিজের ওই পারে, ওইদিকে রাত্রিবেলা যখন মানুষ প্রাইভেট কার নিয়ে আসে, সব মানুষের সামনে থেকে সেন রামদাইগুলা নিয়ে গাড়িতে অ্যাটাক করে, মানুষের মালামাল সব নিয়ে যায়। হাজার হাজার মানুষ বাস দিয়ে আসতেছে, দেখতেছে, কিন্তু একটা মানুষ প্রতিবাদও করে না। যদি সবাই গিয়ে ঝেঁকে ধরে তাহলে কিন্তু ওরা পালানোর কোনো রাস্তা পাবে না। কিন্তু চিন্তা করে, আমারও তো ধরে নাই, এই চিন্তা করে তাকে পাশ কাটিয়ে দেখে যে তাকে ডাকাতি করতেছে, পাশ কাটিয়ে চলে যায়, কিন্তু প্রতিবাদ করতে যায় না। এ যুবক, আজকে তুমি পরের মাল জোর জবরদস্তি করে ছিনতাই করে নিচ্ছ, একটা বড় কি চিন্তা করেছো কিয়ামতের দিন একটা টাকা যদি কোনো মানুষের মেরে খাও, ওই টাকাটা যতক্ষণ পর্যন্ত তুমি না দিবা ততক্ষণ পর্যন্ত একটা কদম সামনে আগাইতে পারবে না। কিয়ামতের দিন তো আর টাকার মামলা থাকবে না যে টাকা দিব, পরিশোধ করবো, এরপরে পার পেয়ে যাব। ওই সময় তো আর টাকা পয়সা চলবে না। আল্লাহ তাআলা ডেকে বলবেন, কার কি হক আছে নিয়ে যাও। তখন যেই আসামি, সেও এক কাঠগড়ায় দাঁড়াবে, যার কাছে পাইতো সেও এক কাঠগড়ায় দাঁড়াবে। পাওনাদার এবং যে পাবে যার কাছে পাবে, দুজনে 2 জায়গায় দাঁড়াবে। একজনের কাছে আরেকজনে বলবে, ভাই দুনিয়াতে তো তোমার এত টাকা মেরে খেয়েছিলাম, তুমি আমাকে মাফ করে দাও। বলবে, এই জায়গা তো মাপের জায়গা না, এখানে মাপের জায়গা না। আল্লাহ, আমি ওকে মাফ করব না। কি করবা? তাহলে ঠিক আছে, তোমার যত নেকি আছে সব নেকি ওরে দিয়ে দাও। চোর ডাকাত যারা থাকে ওরা আবার নেকি কামাবে করতে নিয়ে, অত সারা জীবন এই সমস্ত বাটপারি সিটারি করছে। আর যদি জীবনে 2-4টা ভালো কাজ করে থাকে, দেখবে নেক আমল নেওয়ার পরে আরো পাওনাদার আরো পাবে। তখন বলবে, ঠিক আছে, ওর যে আযাব আছে সেই আযাব ওর উপরে দিয়ে দেওয়া হোক। শেষে আপনি যদি ভালো হন, কোনোভাবে পার পাওয়ার রাস্তা পান, কিন্তু মানুষের হক মেরে খেয়েছেন, তার জন্য আপনি একটা কদম সামনে আগাইতে পারবেন না। ইল্লাল হকুল ইবাদ, আল্লাহ সব মাফ করে দিবেন। নামাজ পড়েন নাই, তওবা করছেন, আল্লাহ মাফ করে দিবেন। রোজা রাখেন নাই, আল্লাহ মাফ করে দিবেন। হজ করেন নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কারণ এটা আল্লাহর হক।
কিন্তু বান্দার হক আল্লাহ বলেন ইল্লাল হকুল ইবাদ, ইল্লাল হকুল ইবাদ, ইল্লাল হকুল ইবাদ। বান্দার হক আমি আল্লাহ মাফ করব না, বান্দার হক আল্লাহ মাফ করবেন না। সুতরাং সাবধান। এই যে একটা পরিস্থিতি দেখা যায় আমাদের মধ্যে অনেক ভদ্রলোক আছে, রাস্তায় যদি 500 টাকা পায়, 500 টাকা পাইছি কার নিয়ে যান, আচ্ছা পাইছি মসজিদে দান করে দেই। যখন 5000 টাকা পাই তখন আর কেউ কাউরে জিজ্ঞেস করে না, আস্তে করে পকেটে ঢুকায় রাখে। ঠিক কিনা জোরে বলেন? আবার কেউ কেউ আছে 5000 টাকার লোভও সামলাইতে পারে, যখন 1 লক্ষ টাকার ভান্ডিল দেখে তখন আর লোভ সামলাইতে পারে না। আপনি কি একটা বড় চিন্তা করেছেন এই যে মানুষটার টাকাটা নিলেন, এটা তো আপনার না, এটা তো তার হক, এটা তার টাকাটা আপনি মেরে খাইলেন। কিয়ামতের দিন এটা জবাবদিহিতা আপনার করতে হবে। দোকানদারেরা দোকানদারি করে শান্তি পায় না, বলে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, সাইনবোর্ড লাগায়, কিন্তু বাকি না দিলে দোকানও চলে না। আবার বাকি দিলে ওই কাস্টমারও আর আসে না। বুঝেন নাই কথা? এক দোকান থেকে বাকি খায়, বেচারা চিন্তা করে মানবতার খাতিরে দিতে হয়, সবসময় বাজার খায়, বাকি না দিলে কেমন হয়, চাইছে, বেচারা মানবতার খাতিরে দিয়েছে। 1 মাস পরে দেখা যায় এই লোকে আর এই দোকানে আসে না, আরেক দোকান থেকে সদাই খায়। ঠিক কিনা জোরে বলে? বেচারা বাকি দিয়ে কাস্টমার হারায় ফেলাইছে। আপনি 2, 4, 10 টাকা, 20 টাকা, 100, 200, 500, 1000, 5000 মেরে খাইলেন। আপনি চিন্তা করেছেন ইহকালে পার পাইতে পারেন, কিন্তু আখিরাতে 1 টাকাও মেরে পার পাবেন না। হ্যাঁ, আল্লাহ মাফ করুক, আমিন বলেন। এই জন্য বান্দার হক সব সময় খেয়াল রাখতে হবে। বান্দার হকগুলো খেয়াল রাখবেন, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বেচারা একজনের টাকা মেরে খাইছে 10,000, এখানে এসে যদি সারাদিন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে, কাম হবে? কথা কয় না, কাজ হবে? আগে ওই 10,000 দেন, এরপর আস্তাগফিরুল্লাহ পড়েন। বালতির ভিতরে ইঁদুর মরা পড়ছে, ইঁদুর মরা, আর ইঁদুর মরা না ফালাইয়া উনি কি করতেছে, বালতি থেকে 1 মগ করে পানি ফালাইতেছে, এটাকে পবিত্র করার জন্য। কি বলেন? গন্ধ কমবে? কথা কয় না, গন্ধ কমবে, আরো গন্ধ ছড়াবে। এখন কি করতে হবে, আগে ওই ইঁদুরটাকে ফালান, এরপরে পানি ফালান, এরপরে বালতি এমনিতেই পবিত্র হয়ে যাবে। আপনি মানুষের হক মেরে খেয়েছেন, সেটার খবর নাই, আপনি মসজিদে আইসা আপনি জিকির করতেছেন। আল্লাহ বলেন এমন জিকির আমি আল্লাহ তাআলা তোমার পছন্দ করি না। এমন জিকিরের দরকার নাই। আগে 10,000 যে পায় তাকে দাও, যে 5,000 পায় তাকে দাও। আপনি মনে করছেন যে আমি মারা গেলে আমার সন্তানাদি দিয়ে দিবে? না রে বাবা, এই দুনিয়াটা কিন্তু অনেক নিষ্ঠুর। আমার বাবা আমাদের বাড়ির পাশে এক উকিল সাহেব, আমাদের একটা জমিতে ঝামেলা ছিল, 60,000 টাকা দিছে, যেটা ঠিক করে দেন। উনি বলছে 60,000 টাকা হলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেওয়ার কিছুদিন পরে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আর কোন কাজ টাজ করতে পারে নাই। ওনার সন্তানের কাছে টাকা চাইছে বলে আমার বাপের কবরের কাছে গিয়েছেন। বুঝতে পারছেন? এটা হলো দুনিয়ার হালাত। আপনার আমার সন্তান যে এমনটা করবে না, এটা কিভাবে বিশ্বাস করি? ওই লোকও কিন্তু জানতো না যে আমার সন্তান এমনটা করবে, যে আমার কথা বলবে যে কবরের কাছে গিয়া চান। হ্যাঁ, অনেক কঠিন। আপনি কোটি কোটি টাকার সম্পদ রেখে যাবেন, কোটি কোটি টাকার বিল্ডিং রেখে যাবেন, বিল্ডিং এর ভাড়া উঠিয়ে আপনার পরিবার খাবে, আপনার সন্তান খাবে, কিন্তু আপনার ঋণ দিতে গেলে তাদের 12টা বেজে যাবে, ঋণ দিতে চাবে না। তখন ঋণ চাইতে গেলে কি বলে, আমাদেরই তো সংসার চলে না। ঠিক কিনা জোরে বলে? এগুলো বর্তমানের হালাত, আপনি খোঁজ খবর নিয়ে দেখেন। কি চিন্তা করেছেন আপনার ঋণ আপনার পরিবার শোধ করবে? না দোস্ত, এই দুনিয়া থাকার জায়গা না, কখন যে চলে যাব বলা যায় না। যেই দিন মারা গেলেন ওই দিনকার দৃশ্য আর 1 সপ্তাহ পরের দৃশ্য দেখবেন এক নাই। যেই দিন মারা গেছেন ওই দিন মানুষ কান্নাকাটি নিয়ে ব্যস্ত, 1 সপ্তাহ পরে আপনার জন্য খরচ করা হয়। খরচের ময়দানে দেখবেন কত মেয়েরা কি সুন্দরভাবে সেজে আইসে হাসি তামাশার সহিত খানা খাইতেছে, হাসি তামাশা করে মানুষ দাওয়াত খাইতেছে, অথচ এটা যে একটা মৃত বাড়ি সেই অনুতপ্ত কারো ভিতরে নাই। ঠিক কিনা জোরে বলে? কারো ভিতরে সেই অনুতপ্ত নাই যে এটা একটা মৃত বাড়ি। এই যে একটা ভুল ডিসিশন, এটাও সংস্কার করার দরকার। বাবা মারা গেছে, জানাজার সময় কয় আমার বাবার অমুক দিন খরচ হবে, আপনারা সবাই থাইকেন। আবার একজন আরেকজন খুঁজায়, তোর বাপে মারা গেছে, খাওয়াবি কবি কহ। ওই বেচারা সামর্থ্য আছে না না আছে সেটা দেখে না। সমাজের কিছু লোক আছে, তারা বলে কবে খাওয়াবি কহ।
তোর বাবা তো টাকা পয়সা কম রেখে যায় নাই, কিন্তু এটা কয় না, এই মুরব্বী এটা বলে না তোর বাবা কত সম্পদ রেখে গেছে, তোর বাবার জন্য কিছু দান কর, তোর বাবা যে ঋণগুলো রেখে গেছে সেগুলো আগে পরিশোধ কর, সেগুলো বলে না। লাস্টে দেখা যায় আমার বাবা মৃত্যুবরণ করেছেন, আগামী শুক্রবারে আমাদের বাড়িতে আপনারা সবাই খাবেন। পরে বাবা দেখা যায় পুরা বিয়ে বাড়ি ফেল, বিয়ে বাড়িতে যেমনি ভাবে রং তামাশা করে ঠিক তেমনি ভাবে রং তামাশা করে, হালাকে যেই লোকটা মারা গেছে তার জন্য একটু দোয়া পর্যন্ত করে না। খবরদার, সবাই ওসিয়ত করে যাবেন, আমি মারা গেলে আমার সন্তান, হে সন্তান ভালো করে শুনো, আমি মারা যাওয়ার পরে কোনো খরচ টরচের দরকার নেই, যদি সম্ভব হয় আমি যে নামাজ ছেড়েছি, আমার যে নামাজ ছুড়েছে এই নামাজের কাফারা দিয়ে দিবা, এটা তো দিবা। পাশাপাশি আমার জন্য যদি তুমি করতে চাও, এলাকার অনেক ভিখারি মানুষ আছে, এলাকার অনেক গরিব মানুষ আছে, তাদেরকে কিছু টাকা দিয়ে দিও, এটা যদি পারো করিও। এরপর দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে, এতিমদের একটা ফান্ড আছে, এতিমদেরকে দিয়ে দাও। এতিমদেরকে যদি দাও তাহলে দেখবে এটা কনফার্ম ইনশাআল্লাহ, কোন এতিমকে যদি দান করেন, একেবারে দুস্থ কোন ফকিরকে যদি দান করেন, ইনশাআল্লাহ এটার মধ্যে কোনো সন্দেহ নাই যে সওয়াব পাবেন না, 100% সওয়াব পাবেন। কিন্তু এই যে খাওয়াইছেন, এটা সওয়াব হবে তো দূরের কথা, আরো আপনার বাবার আমল নামায় গুনাহ যেতে থাকবে। ফেরেশতারা গুড় যদি পিড়াইবার করবে, কেমন সন্তান রাইখে আসছস, তোর সন্তান তো বাড়িতে বিশাল বড় এক মেলা মিলাই নিছে। সাবধান, আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা ইস্তেগফার করে নেক আমল করে আল্লাহ তাআলা যেই পথে চলতে বলেছেন সেই পথ অনুযায়ী আমাদের সকলকে চলার তৌফিক দান করেন, আমিন বলেন। দোস্ত, কয়দিন বেঁচে থাকবেন? কয়দিন কত বছর বেঁচে থাকবেন? বালিশের সাথে মাথাটা লাগিয়ে চিন্তা করবেন, আহারে কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব। আজকে আমি যেই বাড়িতে আছি, এই বাড়িতে 100 বছর আগে কারা ছিল তাদের নামও জানি না, আমার পরদাদার নামটা পর্যন্ত আমি জানি না। আমার আগে আমার বাবা ছিল, সে কোথায়? আমার দাদা ছিল, তিনি কোথায়? তার আগে কে ছিল? চিন্তা যখন করবেন তখন দেখবেন, আহারে এই বাড়িতে তো আমিও থাকবো না, কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাচ্ছি। এটা যখন চিন্তা করবেন দেখবেন নিজের ভিতর থেকে একটা আওয়াজ আসবে, আহারে যেই বাড়িতে তুমি থাকতেছো এটা তো আসল বাড়ি না, এটা হলো মুসাফির খানা। সুবহানাল্লাহ জোরে বলেন। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাই, ওনার বাড়িতে হঠাৎ করে একজন মুসাফির আসছেন। খাদেমে বলতেছেন, হুজুর আপনার সাথে দেখা করতে আসছে একজন মুসাফির। বলে কি বলে? আচ্ছা ঠিক আছে, আসতে বলো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহির মাথা এমন হট হয়েছে, কিরে আমার এই রাজপ্রাসাদকে সে মুসাফির খানা বলতেছে? এ বেটা, তুই মুসাফির খানা বলো কেন? কয় হুজুর এটা কি মুসাফির খানা না? কয় না, এটা তো মুসাফির খানা না। কয় মুসাফির খানা কারে কয়? কয় মুসাফির খানা বলা হয় আমার বাড়ির সামনে একটা ঘর আছে, দেখবে ওটা হলো মুসাফির খানা। যদি কোনো মানুষ পথের ভিতর বিপদে পড়ে যায়, গাড়ি করে না পায়, রাত্রিবেলা কোথায় যাবে? আমার ওই ঘরে থাকবে, ওই বাংলা ঘরে থাকবে, ওখান থেকে আবার চলে যাবে। তাহলে হুজুর এটা কি বাড়ি? এটা কি মুসাফির খানা না? কয় না, এটা তো আমার স্থায়ী বাড়ি। বলে হুজুর যেখানে মানুষ আসে আবার চলে যায় সেটা মুসাফির খানা? কয় হ্যাঁ। আচ্ছা তাহলে স্থায়ী বাড়ির পরিচয় কি? বলে স্থায়ী বাড়ির পরিচয় হলো যেখানে মানুষ সব সময়ের জন্য থাকে। এবার মুসাফির এটাকে বলতেছেন, হুজুর তাহলে দুনিয়ার সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এ বাড়িতে আছেন, তাই না? করা হাম্মক, আমি দুনিয়ার সৃষ্টির পর থেকে এখানে থাকবো কেন? আমার আগে ছিল আমার বাবা। কয় সে কই? সে তো কবরে চলে গেছে। কয় সে কি আর আসবে না? আরে বেটা, মানুষ মরে গেলে কি আর আসেনি? ও আচ্ছা আচ্ছা, তাহলে সে আসবে না। তাহলে তার আগে কি ছিল? কয় আমার দাদা। সে কই? কয় সেও কবরে চলে গেছে, সেও আর আসবে না? কয় না। তার আগে কি ছিল? কয় আমার পরদাদা। তার আগে কি ছিল? তো তার বাবা। বলে হুজুর তারা তো কবরে চলে গেছে, তাহলে আপনি মনে হয় সারা জীবন বেঁচে থাকবেন। কয় না রে বেটা, আমিও তো থাকবো না, আমিও চলে যাব। তখন হঠাৎ করে মুসাফির ডেকে বলে, এ আহাম্মক বাদশাহ, তুমি আহাম্মক বুকা আমাকে বলতেছো? আসলে বড় আহাম্মক এবং বুকা তো তুমি। তুমি নিজে বললা যেখানে মানুষ চিরদিন থাকে সেটা হলো নিজস্ব জায়গা, আর যেখানে চিরদিন থাকে না সেটা হলো মুসাফির খানা। তাহলে আমি এটা যে মুসাফির খানা বলছি, এটা আমার এখানে আমার কি ভুল হয়েছে বলো? তুমি তো বললা এখানে চিরদিন থাকতে পারবা না। বাজান এই কথা বলার পরে পরে বাদশাহ
ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করতেছে, মুসাফির তো ঠিকই বলেছে গো। বলো, মুসাফির আমি বুঝি নাই, তুমি আমাকে মাফ করে দাও। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি এই টেনশনটা নিয়ে বাজান রাত্রিবেলা যখন ঘুমাইতে গেছেন, টেনশনে ঘুম ধরে না, হঠাৎ করে দেখে তার বিল্ডিং এর ছাদের উপরে ঠক 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 আওয়াজ আসতেছে। বিল্ডিং থেকে বের হয়েছে, ছাদে উঠছে, দেখে দুইজন লোক ঘোরাফেরা করতেছে। এ তোমরা এখানে কি করো? বলে, হুজুর কিছু মনে করেন না, আমাদের একটা উট হারাই গেছে, উট খুঁজতে আসছিলাম। বলে, বেটা উট হারাই গেছে, উট খোঁজার জায়গা কি ছাদের উপরে নাকি? ছাদের উপরে কোনোদিন উট পাওয়া যায় নাকি? বলে, হুজুর ছাদের উপর যদি উট না পাওয়া যায় আর আপনি এই রাজপ্রাসাদে থাইকা ছাদের উপরে থাইকা কিভাবে আমার আল্লাহকে পাবেন? হুজুর আল্লাহকে যদি পাইতে হয় গো, এই বালাখানা ছেড়ে আপনার জমিনে যেতে হবে। বলে, আপনি কে? বলে, ওই যে মুসাফির হালাতে আসছিলাম, আমি হইলাম সেই লোক, আমি হইলাম আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ জোরে বল। বলে, আমরা আপনার পরীক্ষা করার জন্য আসছি। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করে, আহারে সত্যি তো আমি এখানে থেকে আল্লাহকে পাবো না। বাজান পরের দিন সকালবেলা একটা বালিশ নিছে, একটা পেয়ালা নিছে, একটা লুঙ্গি গামছা নিয়েছে। আমি এই রাজপ্রাসাদে আর থাকবো না, জঙ্গলে চলে যাব, আমি আল্লাহর তালাশে চলে যাব। বাজান সকালবেলা যখন রওনা করেছে, হঠাৎ করে দেখে একটা লোক মাথার নিচে হাত দিয়ে এইভাবে শুয়ে রইছে। চিন্তা করে, বালিশ ছাড়াও তো ঘুমানো যায়, তাহলে বালিশের দরকার কি? বালিশ আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছে। সুবহানাল্লাহ জোরে বল। একটু পরে বাজান পেয়ালাটা নিয়েছে পানি খাওয়ার জন্য, দেখে একটা লোকে হাতে চুল্লু করে পানি খাচ্ছে। চিন্তা করে, চুল্লু করে যেহেতু পানি খাওয়া যায়, তাহলে তো পেয়ালাটা আমার দরকার নাই, পেয়ালাটা আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। আল্লাহর বান্দা জুমার নামাজ পড়তে গেছে এক মসজিদে। জুমার নামাজের পরে দেখে জুতা নাই। আসেন এরকম কিছু মুসল্লি, কথা কন না কেন? সিরা জুতা নিয়ে আইসে, নতুন জুতা নিয়ে যায়, কথা বলেন না কেন? জুতা চুরির একেবারে সুন্দর একটা জায়গা বানায় নিছে মসজিদ। হ্যাঁ, চিন্তা করে 30 টাকা দামের স্যান্ডেল পায়ে দিয়া যদি 2500 টাকা দামের চামড়া জুতা নিয়ে যাওয়া যায়, তাহলে মোটামুটি 2500 টাকা সেভ হয়ে গেল। ঠিক কিনা জোরে বলেন? আহা হা হা, আফসোস লাগে যদি ধরা খায়। কো আপনি যদি, আমি তো মনে করছি আমারটা ধরা খাইলে কত বলে। খবরদার, এই সমস্ত অভ্যাস যেন কারোর ভিতরে না থাকে। হকের ওয়াজ কিন্তু আগেই করছি, হক কিন্তু আল্লাহ তাআলা মাফ করবেন না। যদি সব মুসল্লি ভালো হইতো, তাহলে মসজিদের ভিতরে জুতার বাক্স রাখার কোনো প্রয়োজন ছিল না। ঠিক কিনা জোরে বলে? মসজিদের ভিতরে জুতার বাক্স রাখার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এই মুসল্লি সাইজে কিছু লোকে, আসলে তো ওটা মুসল্লি না, ওটা হলো চোর মুসল্লি সাজছে। ঠিক কিনা জোরে বলে? মুসল্লি কোনোদিন জুতা চুরি করতে পারে না, চোরে মুসল্লি সাইজা মসজিদে আসছে। আহা, এবার ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখছেন জুতা নিয়ে গেছে, এখন চিন্তা করে, আল্লাহ রে, এত বড় সফর, সব দান করে দিলাম, এক জোড়া জুতা ছিল, জুতাটাও নিয়ে গেল। বাজান এবার মনে মনে চিন্তা করতেছে, কেমন হলো, মনে একটা কষ্ট পেয়েছে। একটু পরে হাঁটতে হাঁটতে দেখে বাবা মসজিদের বাহিরে একটা লোক আল্লাহ দে বাবা বলে ভিক্ষা করতেছে, তার দুইটা পা নাই। আল্লাহু আকবার জোরে কোন। ইব্রাহিম বিন আদহাম মনে মনে চিন্তা করে, মালিক রে, তুমি আমাকে পা দিয়েছ গো, অথচ এই লোকটাকে তো তুমি পা পর্যন্ত দান করো নাই রে মাওলা। আমি জুতা হারানোর জন্য কত টেনশন করতেছি, না না, এই টেনশন করা আমার ঠিক হচ্ছে না। তুমি তো ইচ্ছা করলে এই লোকটার মতো আমাকে পা ছাড়া বানাইতে পারতা। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এবার খালি পায়ে হেঁটে হেঁটে জঙ্গলে যাইতেছেন, জঙ্গলে গিয়ে ধ্যান করতেছেন। ধ্যান করতে 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 কোনো খানা নাই, দানা নাই। হঠাৎ করে দেখা যায় ভিআইপি খাবার চলে আসছে আসমান থেকে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভিআইপি খাবার খায়,
আর ইবাদত করে, ভিআইপি খাবার খায় আর ইবাদত করে। হঠাৎ করে এক কাঠুরি উনি কাঠ কাটতেছে, হঠাৎ করে দেখি কি বনের ভিতরে এরকম পোলাও কুরমার এগুলো ঘ্রাণ আসে থেকে, এত সুন্দর ঘ্রাণ, মনে হইতেছে একেবারে খাঁটি ঘি দিয়ে রান্না করা। ওই ঘ্রাণ পাইতে পাইতে আস্তে আস্তে খুঁজতেছে কে খাইতেছে। যাইতে যাইতে দেখে বাজান বাদশাহ ইব্রাহিমকে তো উনি চিনে না, কারণ ওই জামানা তো ফেসবুকের জামানা ছিল না যে ওই দেশের বাদশাকে চিনবে। খুঁজতে খুঁজতে দেখে জীর্ণ শীর্ণ একটা চেহারা নিয়া, সেরা ফাটা একটা জামা গায়ে দিয়া আল্লাহর বান্দা বসে বসে ইবাদত করতেছে, তার সামনে দামি দামি খাবার উপস্থিত। ডেকে বলে ভাইজান আপনি কে? বলে আমি একজন আল্লাহর বান্দা। বলে আপনি এত সুন্দর দামি দামি খাবার কোথায় পাইলেন? বলে খাবার আল্লাহ তাআলা আমাকে আসমান থেকে দিয়েছেন। বলে আসমান থেকে খাবার পাওয়ার উপায়টা কি? প্রত্যেকদিন গাছ কাটি অনেক কষ্ট হয়, যদি ফিরি ফিরি খাওন পাই তাহলে তার কোনো টেনশন নাই। আল্লাহু আকবার জোরে বলেন। বলে ফিরি ফিরি খাওন পাওয়ার উপায়টা কি? বলে ফিরি ফিরি খাওন পাইতে হইলে তোমারও আমার মতো ইবাদত করতে হবে। বলে ইবাদত করলে কি আল্লাহ আমাকে খাওন দিবে না? বলে অবশ্যই দিবে। বাজান এবার বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বসে বসে মাওলার ইবাদত করে, আর ওই আল্লাহর বান্দা বসে বসে ইবাদত করে। দেখে পরের দিন বাদশাহ ইব্রাহিমের জন্য ভিআইপি খাবার আসছে, আর ওই লোকের জন্য রুটি ভাজি আসছে। আল্লাহু আকবার জোরে বলেন। ইবাদতের মধ্যে দুই নাম্বারই, তুমি ইবাদত করছো আল্লাহর, আমিও ইবাদত করছি আল্লাহ। আল্লাহ তাআলা এরকম দুই নাম্বার এটা কেমনে করলো? নাউজুবিল্লাহ জোরে বলেন। বেটা কেমনে করলো? তোমারে দিল ভিআইপি খাওন, আমার দিল রুটি ভাজি, এটা তো ঠিক হইলো না, আমি কিন্তু আর ইবাদত করব না। বাজান একটু পরে গায়েব থেকে আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার বলেন। হে নালায়েক, তুমি কার সাথে কাকে তুলনা করো গো? যেই লোকটাকে আমি আল্লাহ আসমান থেকে খাবার দিয়েছি, এই লোকটা তো কোনো সাধারণ মানুষ নয় গো, তিনি হইলেন বাদশাহ ইব্রাহিম বিন আদহাম। এই লোকটা আমি আল্লাহকে পাওয়ার জন্য নিজের ধন সম্পত্তি রাজত্ব সব কিছু ছেড়ে দিয়েছে, আর তুমি সাধারণত কাঠ কাটা বাদ দিয়ে ইবাদত শুরু করেছো। তুমি তার সাথে তোমার সাথে কম্পেয়ার করতেছো। না রে নালায়েক না, আমার ওই বান্দার মর্তবা যে আমি আল্লাহর কাছে কত বেশি জাননি। তুমি যদি 100 বার তার সমান এইরকম হওয়ার চেষ্টা করো, তারপরও তার পশমের কাজ পর্যন্ত যাইতে পারবা না। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি রাজত্ব সব ছাইরা এবার একটা নদীর পারে বৈশা বৈশা ছেঁড়া কাপড় সেলাই করতেছে। কাপড় সেলাই সেলাই করবে, হঠাৎ করে তার এক মন্ত্রী আসছে, হুজুর আপনি কামটা করলেন কি কোন তো? এত সুখ শান্তি চাইলে কেউ এরকম জিন্দিগি গ্রহণ করে? বলে কেন? বলে হুজুর আপনার কত সম্মান ছিল, আমরা সবাই বাতাস করতাম, আপনার টিস্যু আগায়া দিতাম, আপনার পানি আগায়া দিতাম, ওয়াশরুমে গেলে আমরা 2 জনে 3 জনে পাহারা দিতাম, সব সময় আপনার সাথে আমরা থাকতাম, আপনার কষ্ট হবে এমন কোনো কাজ করতে দিতাম না। সে আরামের জিন্দিগি ছেড়ে আপনি কোথায় আসলেন? কি পাইলেন? বলে কি পাইলাম এটা দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই। বাজান এই কথা বলার সাথে সাথে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহির হাতে একটা সুই ছিল, সুইটাকে সাথে সাথে নদীতে ছুঁড়ে মারছে। সাথে সাথে ডেকে বলে নদীর মাছেরা রে, আমি যেই সুইটা ফালাইলাম, আমার এই সুইটাকে তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও। বাজান এই কথা বলার সাথে সাথে হাজার হাজার লক্ষ লক্ষ মাছ একটা করে সুই নিয়ে আসছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলে, তোমরা যে স্বর্ণের সুই নিয়ে আসছো, এই সুইগুলা তো আমি চাই নাই, আমি যে পুরাতন জং ধরা একটা সুই ফালাইলাম, এই সুইটাকে আমি চাইতেছি, আমার সুইটা এনে দাও। বাজান এই কথা বলার পর হঠাৎ করে একটা মাছের ডুব দিয়া ওই সুইটাকে মাছের মুখের মাথায় কইরা আনিয়া বাদশাহ ইব্রাহিমের সামনে দাঁড়ায় গেছে।
বাদশাহ ইব্রাহিম এবার মন্ত্রীকে ডেকে বলেন, মন্ত্রী রে, তুমি না বলছো এই রাজত্ব ছেড়ে আমি কি পেয়েছি? দেখো আমি এই রাজত্ব ছেড়ে আমি আজকে কি পাইলাম। দেখো মাখলুকাতের তোমাদের রাজত্ব ছেড়ে দিয়েছি। তোমরা তো আমার গোলাম ছিলা, হুকুমের গোলাম। তোমরা মানুষ ছিলা আমার গোলাম। তোমাদের গোলামি তোমাদের রাজত্ব ছেড়ে দিয়েছি। তোমাদের রাজত্ব ছাড়ার কারণে আমার আল্লাহ 18,000 মাখলুকাত আমার খাদেম বানায়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করলে আল্লাহ তাআলা প্রতিদান দেন কি দেন না? আর জোরে বলেন, দেন কি দেন না? এই বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি এত নিয়ামত পাইয়া যখন এগুলো ছাড়ছেন, ছাড়ার পরে এবার গেছে পীর সাহেবের কাছে মুরিদ হইতে। পীর সাহেবের কাছে গিয়া বলতেছে, হুজুর আমার একটু মুরিদ বানায় দেন। হুজুর মুরিদ বানাইছে, বানানোর পরে এবার সবক দিছে, জিকির আজকার দেওয়ার পরে বলতেছে, বাবা তোমার তো কিছু কাজ করতে হবে। বলে কি কাজ? বলে আমার বাড়িতে ওই যে চলা নিয়া বোর্ডিং করে দিতে হবে। আল্লাহু আকবার, জোরে কর। লাকড়িগুলা বোর্ডিং করে দিবা। মানে লাকড়িগুলা বোর্ডিং করে যখন দিতেছে, এবার পীর সাহেবের বউটাকে বলতেছে, আপনি এটা কেমন কাম করলেন? এত বড় একটা বাদশাহ, তার মাথায় আপনি লাকড়ি বোঝা দিলেন। বেটি শোনো, আসলে ওকে তো এসলা করার দরকার। ও যে বাদশাহ ছিল, ওর ভিতর অহংকার আছে এখনো। ওর অহংকার দূর করার জন্য এই কাজ করছি। আর বর্তমানে তো পীর সাহেবের কাছে মুরিদ হইলে আর এগুলা লাগে না কিছু। হ্যাঁ, মোটা মোটা যদি গরু দিতে পারলে, হ্যাঁ এলো সবচেয়ে বড় মুরিদ, কাছের মুরিদ। ঠিক কিনা জোরে কর? গরু দিতে পারেন, ছাগল দিতে পারেন, তাহলে দেখবেন একের সবচেয়ে ভালো মুরিদ। আবার হ্যাঁ মুরিদ হয়ে কি যে খুশি, আমগো বাবার দরবারেতে কত গরু যায়, অন্য পীরের দরবারে এত মানুষ নাহি হয়, আমগো পীরের দরবারেতে কত গরু যায়। আসলে গরুর দরবারে গরু যায়, মানুষের দরবারে মানুষ যায়। ঠিক কিনা জোরে বলে? এই যে টঙ্গীর ইজতেমা আজকে থেকে শুরু হয়েছে, নিজের খেয়ে নিজের পরে দেখবেন লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত। ঠিক কিনা জোরে কন? কোনো খাউন দাউন কেউ দিবে না, নিজের পকেটের টাকা নিজে খরচ করতে হবে। সরমনের ময়দানে যায় দেখবেন নিজের খাবার নিজে খেয়ে মানুষ থাকে। লক্ষ লক্ষ মানুষ 3টা দিন পর্যন্ত ঠান্ডা মাটিতে ঘোরাঘুরি করে। ঠিক কিনা জোরে বলেন? উজানির ময়দানে গিয়ে দেখবেন বাবা, আরসিনার ময়দানে গিয়ে দেখবেন সেখানে কোনো খাওন দাওনের ব্যবস্থা নাই, নিজের খেয়ে নিজের পরে মানুষ সেখানে মাওলার জিকির করে। আর তোমার পীরের দরবারে যাওয়ার পরে দেখা যায় গরুর গোশত দিয়ে 3 বেলা খাবার। ঠিক কিনা জোরে কন? এরপরে দেখা যায় গরুর মেলা মিলে যায়। এমন পীরের কাছে গেলে দেখবেন ওই পীরও জাহান্নামের লাকড়ি হবে, আপনাকেও জাহান্নামের লাকড়ি বানাবে। ঠিক কিনা জোরে কন? হক্কানি পীর যে হবে সে কখনো মুরিদের কাছে হাদিয়া চাবে না। এটা কমন একটা কথা মনে রাখবেন। হক্কানি পীর যে হবে সে কখনো আপনার কাছে হাদিয়া চাবে না। হক্কানি পীরের বৈশিষ্ট্য হলো, হক্কানি পীর পারলে 2-4 টাকা মুরিদকে দিবে। বাবা বিপদে পড়ছো, নাও তোমাকে কিছু সহযোগিতা করলাম, তোমার বিপদ থেকে উদ্ধার হও, এই কাজ করবে। আর সবগুলা ভণ্ডপীর যেগুলো আছে এমন বড় বানাইছে পেট, দেখবেন মনে হয় 3-4টা গরু পেটের ভিতর ঢুকে রয়েছে। ঠিক কিনা জোরে বলেন? মনে হয় কি জান্নাতে একেবারে কন্ট্রাক্ট নিয়ে আইছে, তোরা যারা যারা আমার মুড়ি দেবি সবকটা ধরে ধরে একটা জান্নাতে ঢুকাই দিব। মারা গেছেন একটা দেওয়ানবাগি, মনে হয় তোর পেটের ভিতরে আনাম একটা গরু, আর দেওয়ালে লেখা রাখতো বিশ্ব আশিক রাসূল। মগাই যে কি কয়, আহার এই কথা শুনলে তো মাথার রক্ত পায়ে নেমে যায়, পায়ের রক্ত মাথায় উঠে যায়। কি কয় জানেন? কয় কি, একদিন আমি হাঁটতেছি হঠাৎ করে দেখতেছি, স্বপ্নে দেখতেছি নবী মুহাম্মদ উলঙ্গ হয়ে একটা ডাস্টবিনে পড়ে রয়েছে। নাউজুবিল্লাহ না কইলে কিয়ামতের দিন নবীর সামনে আপনার জবাব দিতে হবে। সকলে বলে নাউজুবিল্লাহ। কি বলে? বলে আমি একদিন হাঁটতেছি দেখি নবী মুহাম্মদ উলঙ্গ হয়ে ডাস্টবিনে পড়ে আছে। বলে উনি আবার চন্দ্রপাড়া পীর সাহেবের মেয়ের জামাই। কয় চন্দ্রপাড়া এবং দেওয়ানবাগের এই দুইটার মাঝামাঝি দেখি এই অবস্থায়। বলে আমি যখন তার স্পর্শ করছি সাথে সাথে হ্যাঁ জিন্দা হয়ে গেছে। জিন্দা হওয়ার পরে বলতেছে, বাবা ও বাবা, তুমি আমার নতুন করে হেদায়েত দিলা, তুমি আমাকে নতুন করে জীবন দান করলা, বাবা তোমাকে কি দিতে পারি? নাউজুবিল্লাহ জোরে কোন।
বলে এরপরে আমি একদিন হঠাৎ করে বৈশা রয়েছে আমার চেয়ারের ভিতরে, হঠাৎ করে এক মুরিদ এসে বলতেছে, বাবা আপনি এখানে বৈশা রয়েছেন, আপনাকে দিয়ে চাঁদে দেখা যাইতেছে। আমাকে চাঁদে দেখা যাইতেছে, আমি জানি না। আমি পরে গেলাম, যাওয়ার পরে দেখি হ্যাঁ আমাকে তো চাঁদে দেখা যাইতেছে। পরে মুরিদরা বলতেছে, হুজুর আপনি চাঁদে গেছেন তো আমার কাছে কয়ে যাবেন না। পরে আমি কইলাম, আসলে চাঁদে যে আল্লাহ আমার দেখাইবো, আল্লাহ তো এই ব্যাপারে আমার সাথে কোনো পরামর্শ করে নাই। নাউজুবিল্লাহ, জোরে কর না, কি করে নাই? পরামর্শ করে নাই। আল্লাহ যে আমার চাঁদে দেখাইবে এই বিষয়ে তো আমার সাথে আল্লাহ পরামর্শ করে নাই। কয়েকটু পর আমার মেয়েকে বললাম, মা তুই একটু মুরাকাবায় বই তো, দেখতো আল্লাহ কিসের জন্য এই কাজ করলো, জিজ্ঞাতো। আমার মেয়ে যখন মুরাকাবায় বসছে তখন আল্লাহ তাআলা বলতেছে, তোমার বাবা শেষ জামানায় এমন একটা কাজ করছে, আমার ইসলামটা ধ্বংস হয়ে যাচ্ছিল, তোমার বাবা ইসলামটাকে জিন্দা করছে। এই পুরস্কারটা আমি কেমনে দিব? এই পুরস্কারটা দেওয়ার জন্য, তামাম পৃথিবীর মানুষকে দেখানোর জন্য আমি তোমার বাবাকে চাঁদে দেখাই দিছি। নাউজুবিল্লাহ, জোরে বলে। এগুলা কি হক্কানি না ভণ্ড? আরো জোরে, জোর হলো না? তারা কি ভণ্ড, এক নাম্বারের ভণ্ড, এক নাম্বারের ভণ্ড। আল্লাহ হেফাজত করুক, আমিন জোরে বলে। তো মুরিদ হইতে হবে হক্কানি পীরের কাছে। বলবেন হুজুর হক্কানি পীর কেমনে চিনবো? যেই পীরের 5 জন মুরিদ আছে, 3 জন মুরিদ ভালো, 2 জন ভালো হয় নাই, বুঝতে হবে ওই পীরটা ভালো। আর যেই পীরের কাছে যাওয়ার পরে আগে গাঞ্জা খাইতো না, এখন 3 বেলা গাঞ্জা টানে, আছে না নাই? বলে এই রকম যদি মুরিদ থাকে বুঝতে হবে ও ভণ্ড আর পীরও ভণ্ড। বলে বাংলাদেশে বহুত পীর আছে, যাওয়ার পরে জিকিরের সবক দেয় না, গাঞ্জা খাওয়ার সবক দেয়। কথা বলেন না কেন? বলে পীর সাহেব উলঙ্গ হয়ে থাকে, ল্যাংটা হয়ে থাকে, আবার তাকে ডাকে ল্যাংটা বাবা। কি বাবা? আবার বলে এই ল্যাংটার ভিতরে মাল আছে। বলে কি আছে না আছে সব তো দেখাই যায়। মানুষের মেজাজ কতটা বিকৃত হইলে এই কথা বলতে পারে, ল্যাংটা হয়ে রয়েছে একটা লোক, হ্যার ভিতরে বলে মাল আছে। এটা তারা বুঝাইছে যে হ্যার ভিতরে অনেক কিছু আছে, মারিফতের অনেক কিছু আছে, হ্যাঁ অনেক বড় আল্লাহর ওলি, এটা বুঝায়। নাউজুবিল্লাহ, জোরে কর। এরকম পীরের কাছে যাওয়া যাবে নি? আরো জোরে বলেন। বাংলাদেশে বহুত পীর আছে বাবা, মুরিদ হওয়ার পরে এই মুরিদকে দিয়া কবরে সিজদা করায়, আছে না নাই? আছে না নাই? আবার সামনে লেখা রাখে খবরদার কবরে সিজদা দিবেন না, কিন্তু গোপনে গোপনে ঠিকই সিজদা দেওয়ায়, আছে না নাই? যদি পীরের পায়ে সিজদা দেয় বাবা গো, আর কেউ যদি কবরে সিজদা দেয় সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। আমাদের ঢাকা দুহারি, আমাদের দুহারে বের হয়েছিল আপনারা জানেন হজ বাবা। কি বাবা? মাত্র 700 টাকা দিলে হজ করা যাইত। বাইতুল্লাহ বানাইয়া বলে 700 টাকা দিলে হজ করতে পারবা। হজ বাবা সাজছিল, সেটাকে পিটাইয়া বাইরে দুহারের মানুষ উৎখাত করে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এইরকম ভণ্ড যেখানে দেখবেন সেখানে আমাদের সংগ্রাম চলবে, ঠিক কিনা? জোরে বলেন। সব কিছু সহ্য করা যাবে। ইহুদি খ্রিস্টান যারা আছে তারা তাদের ধর্ম নিয়ে থাকবে, হিন্দু যারা আছে তারা তাদের ধর্ম নিয়ে থাকবে, কিন্তু মুসলমান হয়ে পীর পূজা করাইবা, মাজার পূজা করাইবা, এটা কখনো মুসলমান মেনে নিতে পারবে না। আরো জোরে বলেন, ঠিক কিনা? যেখানে মাজার হবে, যেখানে পীর পূজা হবে, সেখানে আমাদের প্রতিবাদ চলবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন জোরে বলেন। এবার সংক্ষিপ্ত করছি, সময় শেষ। শাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইকে যখন লাকড়ি বোঝা দিছেন, পীর সাহেবের বুঝ যখন বলছেন যে কেন এই কাজটা করলেন, বলে ওর ভিতরে অহংকার আছে, অহংকার কমানোর জন্য এই কাজ করছি। অহংকার যা আছে এটা কেমনে বুঝলেন? বুঝতে চাও? হ্যাঁ। এবার যে লোকটা লাকড়ির বোঝা বাঁধে ওনাকে বলছে লাকড়ির বোঝাটা একটু বড় করে বাঁধবা, আর যে নামায় ওনাকে বলছে তুমি একটু ঘুরিমুষি করবা, যখন নামাইতে বলবে তখন তুমি একটু তাল বাহানা করবা, একটু দেরি করে নামাইবা। বাজান যখন নাকি বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহির মাথায় বিশাল বড় লাকড়ির বোঝা উঠায় দিছে, বাদশাহ ইব্রাহিম বিন আদহাম হরণ হয়ে গেছে। এবার ওই লাকড়ি যে নামায় তাকে বলতেছে, ভাইজান আপনি তাড়াতাড়ি আমার বোঝাটা নামান, আমার অনেক কষ্ট হইতেছে। বলে দাঁড়ান আমি এই কাজটা করে নেই, এরপরে নামায় দেই। ভাই তাড়াতাড়ি নামান, আপনার তো কাজ শেষ। দাঁড়ান আরেকটু দাঁড়ান, এই কাজটা করে নেই। বলে এইভাবে যখন টালবাহানা করে, হঠাৎ করে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম ডেকে বলে, বেয়াদব তুই যে কত বড় বেয়াদব হইছ, আমি আজকে বাদশাহ থাকলে তোকে দেখায় দিতাম।
এবার পীর সাহেব বউকে ডাইকে বলতেছে, বিবি শুনছনি, দেখো এখন অহংকার আছে দিলের ভিতরে। কিছুদিন পরে যখন বাজান হঠাৎ করে পীর সাহেব ডেকে বলতেছে, বিবি এখন ইব্রাহিম বিন আদহামের ভিতরে কোনো অহংকার নাই। আল্লাহু আকবার জোরে বলেন। বলে এটাও দেখাইতে হইব, আগে তো দেখাইছেন অহংকার আছে, অহংকার যে নাই এটাও দেখাইতে হবে। কয় আচ্ছা ঠিক আছে। এবার ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহকে বলতেছে, বাবা আমাদের বাড়ির টয়লেটটা এই নোংরা হয়ে গেছে, টাঙ্কিটা ভরে গেছে, এটা সাফ করার দরকার। হুজুর আমি সাফ করব। এবার যে বুজা মাথায় নিছে, বালতি দিয়ে মাথায় উঠাই দিছে, উঠানোর পরে এক লোকরে বলছে, তুমি যখন যাইবে ওরা ইচ্ছা করে ধাক্কা দিয়ে ফালাই দিবা, ধাক্কা দিয়ে ফালাই দিবা, এরপরে যা হওয়ার হবে। এবার বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ কাঁধে অথবা মাথায় নিয়েছে, নেওয়ার পরে এই ময়লা নিয়ে যাইতেছে, হঠাৎ করে ওই লোকের ধাক্কা দিয়ে যখন ফালাই দিছে, ফালানোর পরে তো ওই লোকেরও গায়ে লাগছে, উনিও তলায় গেছে, ভূত হয়ে গেছে তলায়। এবার এই পায়খানা পড়ার সাথে সাথে ওই লোকের পা জড়ায় ধরছে, ভাইজান আপনি আমাকে মাফ করে দেন, আমার উচিত ছিল অন্য রাস্তা দিয়ে যাওয়া, আপনার জামাটা ময়লা হয়ে গেল, আপনি আমাকে মাফ করে দেন। তখন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহির শায়েখ বলতেছেন, বিবি রে আমি না বলছিলাম ইব্রাহিমের ভিতরে এখন আর কোনো অহংকার নাই। দেখো ইচ্ছাকৃতভাবে সে করে নাই, অন্যথায় ওই লোকে কিন্তু অন্যায় করছে, তারপরও কিন্তু ইব্রাহিম বিন আদহাম নিজে কিন্তু তাকে ধমক দেন নাই, উল্টা তার কাছে আরো মাপ চেয়েছে। আমার বাবা অহংকার মুক্ত জিন্দেগি গঠন করতে হবে। বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যখন খাস মুরিদ হয়ে গেলেন, নিরহংকার লোক হয়ে গেলেন বাবা, তিনি ছিলেন দুনিয়ার বাদশাহ, আল্লাহ তাআলা তাকে বানায় দিলেন আখিরাতের বাদশাহ। আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করলে আল্লাহ দেন কি দেন না? আরো জোরে বলেন দেন কি দেন না? এ বাবা দিলের ভিতর অহংকার রাখা যাবে না। আজকে দেখা যায় বাড়ি গাড়ির মালিক হইলে দিলের ভিতর অহংকার চলে আসে, ঠিক কিনা জোরে বলেন? ভাড়াটিয়াদেরকে মানুষই মনে করি না, দারোয়ানদেরকে মানুষই মনে করি না, রিক্সাওয়ালাকে দেখলে মানুষই মনে করি না, ভিখারি দেখলে মানুষই মনে করি না, মনে হয় যেন সে দুনিয়াতে কিছুই না, তার কোনো দাম নাই, ঠিক কিনা জোরে বলেন? খবরদার বাবা এইভাবে অহংকার কখনো করবেন না। আজকে আপনি বাড়ির মালিক আছেন, হয়তো বা কালকে এমন হইতে পারে আপনি ভাড়াটিয়া হয়ে যাবেন, আর যেই লোকটা ভাড়াটিয়া ছিল সে বাড়ির মালিক হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ ইচ্ছা করলে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার মানবার তৌফিক দান করেন, আমিন জোরে বলেন। আল্লাহ তাআলা যেন পরিশুদ্ধ একটা ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে অহংকার মুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।